হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ডেস্টিনেশন শিলিগুড়ির খুব কাছে অবস্থিত বেঙ্গল সাফারি বা নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেলস পার্ক। আপনারা অনেকেই আশা করি চিড়িয়াখানা দেখেছেন, কিন্তু এমন চিড়িয়াখানা কি দেখেছেন যেখানে মানুষ বন্দি থাকে এবং পশু পাখিরা জঙ্গলে উন্মুক্ত? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এমনই একটি সুন্দর জায়গা ঘুরে দেখার জন্যই আমরা আজকে এখানে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি শিলিগুড়ির খুব কাছে অবস্থিত বেঙ্গল সাফারি ঘোরার জন্য। এই বেঙ্গল সাফারিটা আমরা খুব ভালো করে ঘুরে দেখব, সাথে আপনাদেরকেও দেখিয়ে দেব। এখানে কিন্তু বাঘ রয়েছে, চিতাবাঘ রয়েছে, হরিণ রয়েছে, তারপর ময়ূর রয়েছে, এরকম প্রচুর পশু পাখি জন্তু জানোয়ার রয়েছে। আমরা সাফারি করে সেগুলো ঘুরে দেখব, সাথে আপনাদেরকেও দেখিয়ে দেব। তো শিলিগুড়ির খুব কাছে অবস্থিত, আপনারা চাইলেই কিন্তু একদিন এখানে ঘুরে যেতে পারেন। তো আপনারা দেখুন এই ভিডিওটি, দেরি না করে আমি শুরু করছি। আর আপনাদের যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বেঙ্গল সাফারি কিভাবে যাবেন? ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বা বাংলাদেশ থেকে বা দক্ষিণবঙ্গের যে কোনো জায়গা থেকে দার্জিলিং, সিকিম, লাভালোলেগাঁও, নেপাল, ভুটান যারা ঘুরতে যান তারা ফেরার পথে এই বেঙ্গল সাফারি ঘুরে নিতে পারেন। কারণ এই সমস্ত যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে আপনাদের এনজিপি বা শিলিগুড়ি হয়েই যেতে হবে। এই বেঙ্গল সাফারি এনজিপি থেকে প্রায় 17 কিলোমিটার ও শিলিগুড়ি জাংশন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে। যদি আপনারা শেয়ারিংয়ে যেতে চান তাহলে এনজিপি বা শিলিগুড়ি জাংশন থেকে টোটো বা অটো করে চলে আসুন সেবক মোড়ে। সেবক মোড় থেকে ডাইরেক্ট অটো বা ম্যাজিক পেয়ে গেলে 40 থেকে 50 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন এই বেঙ্গল সাফারির সামনে। না, যদি ডাইরেক্ট অটো বা ম্যাজিক না পান তাহলে সেবক মোড় থেকে 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান মিত্তল বাস স্ট্যান্ডে, এবং ওই মিত্তল বাস স্ট্যান্ডের সামনে থেকে 30 টাকা বা 40 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন একদম বেঙ্গল সাফারির সামনে। সবচেয়ে ভালো আপনারা যদি এনজিপি বা শিলিগুড়ি জাংশন থেকে অটো ভাড়া করে নেন, 300 থেকে 400 টাকার মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন অটো করে বেঙ্গল সাফারিতে। আর যদি বাজেট বেশি থাকে তাহলে 1000 থেকে 1500 টাকার মধ্যে কারও ভাড়া পেয়ে যাবেন এবং কারে করেও পৌঁছে যেতে পারেন বেঙ্গল সাফারিতে। যারা নর্থ বেঙ্গলের আশেপাশের থেকে আসবেন তারাও কিন্তু এই একইভাবে পৌঁছে যেতে পারেন এই বেঙ্গল সাফারির সামনে। আর খুব কাছাকাছির কেউ হয়ে থাকলে স্কুটি, বাইক বা পার্সোনাল কার নিয়েও কিন্তু খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই বেঙ্গল সাফারিতে। বেঙ্গল সাফারির ভেতরে কিন্তু বাইক, স্কুটি, কার ও বাস সমস্ত কিছু রাখার খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরাও কিন্তু পৌঁছে গেলাম একদম বেঙ্গল সাফারির সামনে। অনেকেরই হয়তো দার্জিলিং বা সিকিম যাওয়ার পথে চোখ পড়ে এই লেখাটার দিকে, বেঙ্গল সাফারি, কিন্তু ভেতরে যাওয়া হয় না। একটা ছুটির দিন কিন্তু সময় করে অবশ্যই এই বেঙ্গল সাফারিটা ঘুরে আসতে পারেন। আমরাও এমন একটা ছুটির দিন বেঙ্গল সাফারি ঘোরার জন্য চলে এসেছি। আজকে এই বেঙ্গল সাফারিটা খুব ভালো করে ঘুরে দেখব। আপনারা যদি শেয়ার গাড়িতে আসেন তাহলে এই বেঙ্গল সাফারির যে গেটটা রয়েছে এখানে আপনাদেরকে নামিয়ে দেবে। আর যদি রিজার্ভ গাড়ি করে আসেন তাহলে কিন্তু ভেতরে যেতে পারবেন, ভেতরে পার্কিংও রয়েছে। তো গাড়ি আপনাকে হয় পার্কিংয়েও রাখতে পারেন অথবা গাড়ি আপনাদেরকে নামিয়ে দিয়ে বাইরেও চলে যেতে পারে। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চললাম। আমরা বেঙ্গল সাফারির মেন গেটের সামনে পৌঁছে গেলাম। এখানে বড় করে লেখা রয়েছে বেঙ্গল সাফারি, এবং বেঙ্গল সাফারি আরেকটি নামে পরিচিত সেটাও এখানে লেখা রয়েছে, সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেলস পার্ক। তো আমরা এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই দূরেই চোখে পড়লো টাইগারের একটি স্ট্যাচু রয়েছে, খুবই সুন্দর লাগছিল। কিন্তু তার আগেই এই ডান দিকে রয়েছে যে এই সাফারির ভেতরে কি কি জন্তু জানোয়ার পশু পাখি রয়েছে সেগুলোর ডিটেলস রয়েছে, এবং এখানে কি কি অ্যাক্টিভিটি হয় সেগুলো সমস্ত কিছু লেখা রয়েছে। তো আমরা সেগুলো দেখে নিলাম। এগুলো সব কিছু আমরা দেখে সামনের দিকে এগিয়ে চললাম। সামনের দিকে এগিয়ে যাওয়ার পরেই ডান দিকে এখানে যে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সেই পার্কিং এখানে রয়েছে। তো এখানে কত পার্কিং চার্জ সেটাও আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে চললাম। এরপরেই আমাদের চোখে পড়ল বিশাল বড় সুন্দর সেই বাঘের স্ট্যাচুটি। আমরা এখানে খুব সুন্দর কিছু ছবি তুললাম, সত্যি খুবই ভালো লাগছিল।
চলুন তাহলে সামনের দিকে এগোতে এগোতে আমরা এই বেঙ্গল সাফারিটি কি সেই সম্বন্ধে কিছু জেনে নিই। শিলিগুড়ির খুবই কাছে সেবক রোডের পাশে প্রায় 700 একর জায়গা জুড়ে বিস্তৃত পুরী নন্দনকাননের মতো ওপেন জু হচ্ছে এই বেঙ্গল সাফারি। আর এটা চারিদিক থেকে প্রোটেক্টেড। আপনারা যারা অভয়ারণ্যে গিয়েছেন তারা সকলেই সাফারি নামটার সাথে পরিচিত। বেঙ্গল সাফারি ঠিক একই রকম। অভয়ারণ্যে যেমন পশু পাখি বা জন্তু জানোয়াররা উন্মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায় এবং দেখতে পাওয়া গেলেও যেতে পারে, আবার নাও যেতে পারে, কিন্তু এখানে এটা নিশ্চিত যে আপনি শক্তপোক্ত কাচের প্রোটেক্টেড বাসের ভেতর থেকে সমস্ত জন্তু জানোয়ারকে দেখতে পাবেন। সামনের দিকে এগিয়ে আমরা বেঙ্গল সাফারি টিকিট কাউন্টারের এখানে পৌঁছে গেলাম। এর অপোজিটেই কিন্তু রয়েছে ক্লর্ক রুম। আপনারা যদি দূর থেকে আসেন, আপনাদের কাছে যদি লাগেজ থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে ফ্রি অফ কস্টে লাগেজ রাখতে পারবেন। বেঙ্গল সাফারি কখন যাবেন? সপ্তাহে সোমবার বাদ দিয়ে প্রত্যেক দিনই বেঙ্গল সাফারি যেতে পারেন, সকাল 9টা থেকে বিকেল 5টের মধ্যে। এখন আমরা বেঙ্গল সাফারির একদম ভেতরে প্রবেশ করব, তাই বাদিকে টিকিট কাউন্টার রয়েছে। আমরা এখন টিকিট কাটার জন্য সেই টিকিট কাউন্টারের দিকে এগিয়ে চললাম। এই বেঙ্গল সাফারির যে সমস্ত টিকিট রয়েছে সেই সমস্ত টিকিটের প্রাইস ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম। বেঙ্গল সাফারির এন্ট্রি ফিস হচ্ছে 50 টাকা। এছাড়াও যে বিভিন্ন সাফারিগুলো রয়েছে, কম্বো সাফারি হচ্ছে 200 টাকা, গ্র্যান্ড সাফারি হচ্ছে 400 টাকা, জয় রাইড হচ্ছে 800 টাকা। এই যে প্রাইস চার্টটা রয়েছে, এখান থেকে আপনারা টিকিটের প্রাইসগুলো দেখে নিতে পারেন। এই টিকিটগুলো কিন্তু অনলাইনেও কাটা যায়, তো আপনারা চাইলে অনলাইন থেকেও কাটতে পারেন। আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে অনলাইন সাইটের লিঙ্ক দিয়ে দেবো। আমরা টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পর আমরা চারিদিকটা ঘুরে দেখলাম। খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজানো, চারিদিকটা খুবই ভালো লাগছিল। এই যে দেখুন, এখানে একটা খুব সুন্দর জলের ফোয়ারা রয়েছে, সত্যি খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এবং দূরে আছে আই লাভ বেঙ্গল সাফারি, সত্যি খুবই সুন্দর লাগছিল। আপনারা চাইলে এখানে গিয়ে কিন্তু ছবিও তুলতে পারবেন, সত্যি খুব সুন্দর ছবিও ওঠে এখানে। তো এই চারিদিকটা দেখুন, খুবই স্নিগ্ধ শান্ত পরিবেশ, সত্যি খুবই ভালো লাগবে এখানে আসলে, খুবই ভালো লাগছিল আমাদেরকেও। এই যে এখানে আই লাভ বেঙ্গল সাফারি লেখা রয়েছে, এখানে এসে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, সেলফি তুলতে পারবেন। তো আমরাও এখানে এসে কিছু সুন্দর ছবি তুললাম এবং চারিদিকটা খুব ভালো করে ঘুরে দেখলাম। তো এই জায়গাটা আমরা ঘোরার পর সাইড দিয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এখানে দেখুন যে চারিদিকটা বাগানের মতো করা রয়েছে, সুন্দর সুন্দর জিনিস সাজানো রয়েছে খুব সুন্দর করে। তো আমরা এগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম। এখানে দেখুন লেডিস জেন্টস ওয়াশরুমও রয়েছে, সেই ওয়াশরুমও আপনারা চাইলে ইউজ করতে পারবেন। সামনের দিকে এগিয়ে বাঁ দিকে আমরা যে সাফারি করব সেই সাফারির বাস সিট অ্যালটমেন্টের একটা টিকিট রয়েছে, সেটা আমরা করে নিলাম। এই টিকিটের মধ্যে বাস নম্বর ও সিট নম্বর সব কিছু দেওয়া থাকে। তো আমরা সেই টিকিটটা নিয়ে এখানে বাসের এখানে চলে আসলাম। এই বাসগুলোতে আমরা সাফারি করতে যাব। এই বাসগুলোর আমাদের নাম্বার দেখে এবং ড্রাইভারের সাথে কথা বলে নিলাম, বললো কিছুক্ষণ সময় আছে, তাই আমরা এখন এই চারিদিকটা ঘুরে দেখব। এই বাসগুলোর পেছনেই ফাঁকা জায়গার মধ্যে ছোট টাইপের একটি চিলড্রেন পার্কের মতো আছে। এখানে বাচ্চারা আসলে খুব মজা করতে পারবে, সব কিছুই বাচ্চাদের খেলার সব কিছুই রয়েছে। তো আমরা এই চারিদিকটা খুব ভালো করে ঘুরে দেখলাম এবং এখানে অনেকক্ষণ আমরা সময় কাটিয়ে নিলাম, যতক্ষণ না বাসের টাইম হয়। তাহলে 1 মিনিট দাঁড়াও। এরপর আমরা আশপাশটা আরও ভালো করে ঘুরে দেখলাম। আশেপাশের বিভিন্ন যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটির জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখলাম। এই যে এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হয়, আপনারা এখানে আসলে বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু করতে পারবেন। সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে আমরা এখানে একটি টয় ট্রেন দেখতে পেলাম। আপনারা চাইলে কিন্তু এই টয় ট্রেনের টিকিট কেটেও কিন্তু এই সাফারিটা বিভিন্ন জায়গা এই ঘুরতে পারেন সাফারি। তো এগুলো আপনারা অ্যাক্টিভিটি করতে পারেন। তারপরে আমরা এই সামনের দিকটা আরও এগিয়ে দেখলাম আশপাশটা। এখানে বিভিন্ন ছোটোখাটো মোমোর দোকানও রয়েছে, আপনারা চাইলে এখানে খাওয়ারও খেতে পারেন। তো এখানে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জায়গা রয়েছে বিভিন্ন। তো এই দিকটায় হচ্ছে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হয়, তো এই দিকটা আপনারা সময় করে ঘুরে দেখবেন আসলে। এছাড়াও কিন্তু এই সাফারির ভেতরে ক্যান্টিন রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে লাঞ্চও করতে পারেন। তো আমরা এখানে এই চারিদিকটা ঘুরে নিলাম। এই চারিদিকটা ঘুরে নেওয়ার পরে আমাদের প্রায় সময় হয়ে আসছিল সাফারির টাইমের।
তো আমরা সেই টাইম অনুযায়ী আবার সেই বাসগুলো যে রয়েছে সেই বাসগুলোর দিকে এগিয়ে গেলাম। বাসগুলো যেখানে থাকে তার পাশেই খুব সুন্দর বড় একটি ময়ূরের স্ট্যাচু রয়েছে, সেই স্ট্যাচুটাও আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম। সত্যি খুবই সুন্দর লাগছিল এই স্ট্যাচুটা। তো এই স্ট্যাচুটা আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম। তো এগুলো ঘুরে দেখতে দেখতেই আমাদের বাস ছাড়ার সময় হয়ে গেল, তাই আমরা বাসের সামনে পৌঁছে গেলাম এবং বাসে উঠে বসলাম। আর বাস খুব তাড়াতাড়ি রওনা দিল সাফারির জন্য। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের বাস সামনের দিকে এগিয়ে চলল। আমরাও খুব উৎসাহের সাথে অপেক্ষা করতে থাকলাম কখন আমরা টাইগার দেখতে পাবো। তো দেখতে দেখতেই চলে আসলো হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার সাফারির যে গেট রয়েছে সেখানে। ইনি গেটম্যান গেট খুলে দিল, আমাদের যে বাস রয়েছে এই গেট পার করে প্রবেশ করলো মেন যে টাইগারের যে সাফারি জায়গাটি রয়েছে সেখানে, এবং আমাদের বাস আবার সামনের দিকে এগিয়ে চলল। কিছুক্ষণ সামনের দিকে এগিয়ে যাওয়ার পরেই আমাদের সামনে চলে আসলো সেই সুন্দর মুহূর্তটা। তো আমরা এখানে প্রথমেই দেখতে পেলাম খাঁচার মধ্যে বন্দি একটি টাইগারকে। এই যে দেখুন, ওই যে খাঁচার ভেতরে আবছা আবছা দেখা যাচ্ছে ভিডিওতে, তো এটা গাড়ির মধ্যে থেকে সামনাসামনি বেশ ভালোই দেখা যায়। তো আমরা এই খাঁচার মধ্যে এই যে দেখুন এই যে টাইগারটা শুয়ে আছে, এই টাইগারটা আমরা দেখলাম। সত্যি খুবই ভালো লাগলো। এটা হচ্ছে চিড়িয়াখানার মতো ফিলিংস হলো, যে খাঁচার মধ্যে বন্দি বাঘ সেটা আমরা বাইরে থেকে দেখলাম। এবং আরেকটু এগিয়ে যাওয়ার পরেই এখানে এই যে আরেকটি টাইগার রয়েছে, এই টাইগারটিও ওখানে খাঁচার ভেতরে বন্দি অবস্থায় রয়েছে, এরা রেস্ট করছে এখানে। তো এই যে শুয়ে রয়েছে, বসে রয়েছে। তো এই টাইগারটিও আমরা দেখুন, এই যে টাইগারটি এখানে বসে রয়েছে, তো এই টাইগারটিও আমরা দেখলাম। তো এই টাইগারটি দেখে আমাদের বাস আবার সামনের দিকে এগিয়ে চলল। এবার আমরা টাইগারকে একদম ওপেন অবস্থায় দেখব, সেই উৎসাহের সাথে সত্যি খুবই দারুণ ফিলিংস হচ্ছিল। সেই ফিলিংস নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম, আমাদের বাসও সামনের দিকে এগিয়ে চললো। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, খুবই চারিদিকটা সবুজ, সত্যি আলাদাই স্নিগ্ধ শান্ত, কিন্তু সত্যি একটা আলাদাই অনুভূতি হবে। সত্যি খুবই ভালো লাগছিল এবং আমরা সামনের দিকে এগিয়ে চলতে থাকলাম সামনে থেকে টাইগার দেখার জন্য। কিছু দূর সামনের দিকে এগিয়ে যাওয়ার পরেই আমরা এতক্ষণ ধরে যার জন্য অপেক্ষা করেছিলাম সেই সময়টা চলে আসলো। দূর থেকে দেখতে পেলাম একটি বাসের সামনে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। সত্যি যত সামনের দিকে আসছিল ততই যেন আমাদের উৎসাহ বাড়ছিল। এত কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখব, এই আনন্দে যেন আমরা সবাই আত্মহারা। তো রয়্যাল বেঙ্গল টাইগারকে এত সুন্দর সামনে থেকে দেখে সত্যিই খুবই ভালো লাগছিল, কিন্তু মনের ভেতরে একটা অল্প ভয়ও ছিল যে আমরা যতই প্রোটেক্টেড কাচের ভেতরে থাকি না কেন, এই কাচ কি এই বাঘের থাবা সহ্য করতে পারবে বা সামলে নিতে পারবে? কিন্তু তেমন কিছু হয়নি। রয়্যাল বেঙ্গল টাইগার গাড়ির কাছে কোনো থাবা দেয়নি, সুন্দরভাবে ঘুরছিল এদিক ওদিকে। আমরা খুব সামনে থেকে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখলাম। রয়্যাল বেঙ্গল টাইগারের গাটা সত্যিই তুলতুলে, দারুণ লাগছিল একদম দেখতে। কিন্তু ছবিতে ছোট মনে হলেও সামনে কিন্তু যথেষ্ট বড় রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমাদেরকে দেখা দিয়ে উনি আবার জঙ্গলের দিকে, রোদ থেকে ছায়ার দিকে এগিয়ে চললো। সত্যি আমরা খুব ভালো করে দেখলাম, এত কাছ থেকে দেখলাম, একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। তো আপনারা যদি রয়্যাল বেঙ্গল টাইগারকে খুব কাছে থেকে দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু একবার এই বেঙ্গল শিলিগুড়ির যে খুব কাছে অবস্থিত বেঙ্গল সাফারি, এখানে কিন্তু এসে এই কম্বো সাফারি বা গ্র্যান্ড সাফারিটা করবেন। আপনাদের সত্যি কোনো খামতি থাকবে না, আপনাদের সব কিছু খুব ভালো করে দেখতে পাবেন। তো আমাদের বাস আবার সাইড দিয়ে, পাশ দিয়ে, বাঘের পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে চললো এবং আবার আরেকটা পাশ দিয়ে আমরা এখন টাইগারকে খুব কাছের থেকে দেখলাম। টাইগার সত্যি আমাদের দিকে এমনভাবে তাকিয়েছিল, খুব সুন্দরভাবে আমরা সেটা দেখলাম, খুব ভালোভাবে তাকিয়েছিল। দেখুন খুবই সুন্দর দেখে আমরা আবার বাস আমাদের সামনের দিকে এগিয়ে চলল। বাস ফেরত যাওয়ার পথে আমরা আবার দেখতে পেলাম যে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে সুন্দরভাবে ছায়ার মধ্যে শুয়ে আছে। সত্যি মন ভরে দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগারকে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখার পরে আমাদের বাস সামনের দিকে এগিয়ে চলল। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বাস যখন যাচ্ছিল সত্যি একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। তো এরপরে আমরা যেখানে হরিণ রয়েছে সেই জঙ্গলে প্রবেশ করলাম। এরপরে আমরা হরিণ দেখতে পাবো। কিছু দূর সামনের দিকে এগিয়ে যাওয়ার পরেই আমাদের চোখে পড়ল
প্রথম হরিণ। সত্যি খুবই ভালো লাগছিল, এত বড় সুন্দর শিংগুলো খুবই ভালো লাগছিল কাছ থেকে দেখে। এখানে কিন্তু প্রচুর প্রজাতির অনেক অনেক কিন্তু হরিণ রয়েছে, প্রায় 200 থেকে 400-র উপরে কিন্তু হরিণ এখানে রয়েছে। প্রচুর পরিমাণে হরিণ রয়েছে, শিংযুক্ত, শিং ছাড়া অনেক রকমের অনেক প্রজাতির হরিণ কিন্তু এখানে রয়েছে। এরপরে আমরা এক এক করে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের হরিণগুলো দেখতে পেলাম। তো আমরা সব এক এক করে দেখে নিলাম। দেখুন কত রকমের হরিণ এবং কত হরিণ এখানে রয়েছে, অনেক হরিণ রয়েছে। আমরা অনেক হরিণ দেখেছি, কিছুটা ভিডিওতে দেখালাম, তাছাড়াও আরও অনেক দেখেছি। সবগুলো আমরা ভিডিওতে দেখাতে পারিনি, তবে অনেক দেখেছি। দুপাশ দিয়ে চারিদিকেই আমরা প্রচুর হরিণ দেখেছি। খুবই ভালো লাগলো প্রচুর পরিমাণে হরিণ দেখে। এরপরে আমাদের বাস আরও সামনের দিকে এগিয়ে চললো এবং আমাদের চোখে পড়লো সুন্দর সুন্দর ময়ূর। খুবই সুন্দর সুন্দর ময়ূর আমরা দেখতে পেলাম সামনে থেকে, খুবই ভালো লাগছিল ময়ূরগুলো দেখে। তো আমরা এই ময়ূরগুলোকে খুব ভালো করে দেখে নিলাম, খুবই ভালো লাগছিল এই ময়ূরগুলো দেখে। দেখুন কত সুন্দর হেঁটে বেড়াচ্ছে, কি সুন্দর। তো খুবই ভালো লাগলো এই ময়ূরগুলো দেখে আমাদের। তো আমরা ময়ূরগুলোকে খুব সামনে থেকে খুব ভালো করে দেখতে পেলাম। বাস আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে চললো। তো এখানে কিন্তু আমরা জঙ্গলে বাঁদরও দেখতে পেয়েছিলাম, বাঁদরও দেখলাম এবং বাস আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে চললো। তো আমাদের সাফারিটা প্রায় শেষ হয়ে আসছিল। আপনারা কিন্তু এখানে আসলে একটু সময় নিয়ে আসবেন, এখানে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে। এই সাফারি করা ছাড়াও কিন্তু আরও অনেক কিছু রয়েছে, অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাডভেঞ্চার, সেগুলো সব কিছু আপনারা করতে পারেন। আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা দেখতে পারেন। আমাদের একটু সময় কম ছিল দেখে আমরা সম্পূর্ণটা খুব ভালো করে ঘুরতে পারিনি, আমরা আবারও একবার ঘুরতে আসব। তো আমাদেরকে বাস গোটা সাফারিটা করে যেখান থেকে নিয়ে গিয়েছিল সেখানেই বাস আমাদেরকে এনে ছেড়ে দিল। তো আমরা বাস থেকে নেমে পড়লাম। বেঙ্গল সাফারির ভিডিওটি আমার এখানেই শেষ হচ্ছে। আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আর আপনাদের যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। চলুন আবার কোনো নতুন ঘোরার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি যতটা সম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার।